সুন্দরবনে বাস করি, বাঘের মতো গতি, হাতির মতো শক্তি, সিংহের মতো গর্জন, আর মোটে 40 কিলো ওজন। আমার দেখে সবাই ভয় পায়, কিন্তু আমার দিদিমা দুবেলা শুধু লাথি মেরে মেরে মাটির নিচে ঢুইকে দিই। তবে বুড়ির বলেছি, এবার যদি আমার গা টাচ করেছি তোর ঢুকিয়ে দেবো একদম। যদি বলো কি ঢুকিয়ে দেবে? ওরে ব্যবসা বাণিজ্য সব ঢুকিয়ে দেবো। শালা দাদু মরে গেছে, দাদু সব কাজ আমাদের করাচ্ছে, তুই বলতে তুই বেকারে মা, তুই খাটবি নি। দাদা টাইগার কাজ করবে, যার বাঘের মতো গতি, হাতির মতো শক্তি, সিংহের মতো গর্জন, মোটে 40 কিলো ওজন। সে নাকি কাজ করবে। তবে সত্যি কথা বলতে কি দাদা, হেকাতা হুজু তো আমি অনেক করেছি। বলি আমি সারা বুড়িটার বাকে দেখবে, ওর ব্যবসা বাণিজ্য থাক, কাজ আমার একটা করতে হবে। আর কাজ কি করবো বলো দিন দাদা? বিছানায় যেই শুচ্ছি দেখতে শুধু স্বপ্ন। এই তো গতদিনে স্বপ্ন দেখার ভয়ে বুকের ওপরে করে ঝেটানে শুইছি, তবু ঘুমের ঘরে স্বপ্ন দেখি লাথি মারে সেই লকেট চেটা। আমার মনে হয় কেউ ভেড়ে দিয়েছে, আর নয় কেউ কাটি করেছে। সকালের উপরেতে মারো হ্যান্ডে, ও কলের উপরেতে মারো হ্যান্ডে, দেখবে নিচে থেকে পড়বে জল। দিদি মারে কে বানালো কে বানালো এমন মজার কল, কে বানালো কে বানালো এমন মজার কল। ও কলের উপরেতে মারো হ্যান্ডেল, ও কলের উপরেতে মারো হ্যান্ডেল, নিচে থেকে পড়বে জল। কে বানালো কে বানালো এমন মজার কল, কে বানালো কে বানালো এমন মজার কল, কে বানালো কে বানালো এমন মজার কল। ওরে ভূত কোন আটকুলোর বেটা আমার কপালে মেরে গেছে গুঁতো। এটা তুই এত গুঁতো খাচ্ছি কেন? শুধু কি আর গুঁতো, সব ফুলে ফেপে উঠেছে রে ভূত। এই শালার বুড়ি তোর কি ভুলে গেছে? ওরে পাগলা, আমার ফোলেনি, আমার সেই পুকুর ভর্তি মাছ, সেই পুকুরে কোন আটকুলোর বেটা বিষ মেরে আর চলে গেছে। এই মাছ ফুলে গেছে, তা মাছগুলো গুইরে নে পাড়াময় বিলে দিতে পারি, তো ওই নিয়ে কান্নাকাটি করার কি আছে রে? ও আমি মাছ বিলাতে যাবো, তুমি বীজ না শেষে নাজে নাড়া দেবে। দিদির একটা গুণের কথা তোমাদের কাছে বলি, এ সারা রাত ঘুমাবে না, সদ্য মোবাইল ঘাটবে, ঠিক ভোর টাইমে ঘুমাবে, বেলা 12টার সময় উঠবে, আর আমি বিছানা তুলতে গিয়ে দেখবো বিছানা গোটা ভিজে যায়। ওই একটাবার ভেবে দেখবি তোর কি উপকারটা করতেছি। কি করছ তো দাদা? এই শালার বুড়ি 12 বছর ধরে কাঁটাগুলো ধরে রেখেছে, সেগুলো বাদ দেয় নাকি তাতে গন্ধগুলি মারে না। আচ্ছা তোমরা বলো দিনি, বিছানায় যদি না আমি শি করি কাঁটাকানি সব ডি হয়ে যাবে না? ইংরেজের বাচ্চা, সেই ডি মানে কি রে? ওই শীতে পেচ্চাপ ডি মানে ড্যামেজ। ও বাবা, তুমি তো পুরো ইংরাজি গুলে খেয়েছো, তোমার আর ইংরাজি কপচে লাভ নেই। বেশি না মোস্তানি মেরে কি বলি শোন, ওরে ভাই ওই পুকুরের মাছ বিক্রি করে আমাদের সংসার চলতো, সেই মাছ এখন মরে ভাসতেছে, সংসার চালানো দায়, আজকে থেকে তুই কাজে ধান দানিবি। এই তুই বাসি বকিনি, ওই কাজের চিন্তায় সারা রাত আমার চোখে ঘুম আসে না। সেটা আমি দেখতে পাচ্ছি, তুমি এত চিন্তা করেছো, তোমার চক্ষু এত ঢুকে গেছে, তোমার আর চিন্তা করে লাভ নেই, তোমার চিন্তা আমি করে রেখেছি। তুই করবি? কি বলি শোন, ঘরের ভিতরে আলমারি চালে 2 পিস মাল আমি রেডি করে থুইছি। সে কি রে? একটা সামনে লাগাবি, আর একটা পেছনে লাগাবি, লেগে রাস্তা হাঁটবি, দেখবি কাজ চচর চচর করতে লাগবে। দিদি মারে কাজ পেয়ে দাও, যা চোচ করে বেরিয়ে চলে যা, তাহলে মনে থাকবে। আর আমি বাজার থেকে ঘুরে এসে যদি দেখি তুই আবার বিছানায় শুয়েছিস, তা কি আমাকে তো চিনিস। কি রে? তোর লাথি মেরে এমন গর্তে ঢুকে দেবো না, এই 3 মাস বেরোতে পারবি না। এই এই শোন শোন, ঢুইকে দেওয়ার আগে 3 মাসের হাট বাজার করে তবে ঢুইকে দিই, না হলে ভেতরে গিয়ে কি আমি না খেয়ে মরবো? দাদা এই শালা বুড়িতে বিষায়নি, এ কখন কোন ঘটনা ঘটা তা ঠিক নেই। এই তো দিদিমা বলে গেছে আমার জন্য 2 পিস মাল জোগাড় করে রেখেছে, একটা সামনে মারবো আর একটা পেছনে মারবো, মেরে কাজের সন্ধানে বেরোবো। লা 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 जमाने को तक नहीं पता, आकार होगा ये हमसे कोई खता, तेरी तोड़ मुझे क्या तो क्या होगा, जमाने को तक नहीं पता, तेरी तोड़ मुझे
ভোর 5টায় বেরোই, রাত 10টায় বাড়িতে ফিরি। আমার জীবনে কোনো সুখ নেই। একটা কাজের লোক না পেলে আমার জীবনে সুখ আসবে না। তাই যে কোনো প্রকারে একটা কাজের লোক খুঁজে নিয়ে তবে বাড়িতে যাব, কারণ কাজের লোক না পেলে বাবাকে যে বাঁচানো দেয়। দাদা, তোমরা আমার কাজ দাও, আর নইলে আমার মৃত্যু দাও। আরে ভাই, তুমি মরবে কেন? কাজের লোক, আমি তো কাজের লোক খুঁজছি, আমি কাজ দেবো। ম্যাডাম, কাজ তুমি দেবে? শালা ওই জন্য করে বলেনি যে খাই চিনি তার জোগায় চিন্তামণি। আস্তে মত্তরে কাজের লোক। বলো ম্যাডাম, কি করতে হবে, কখন করতে হবে, কিভাবে করতে হবে? তুমি টেপাটিপি করতে পারবে? তোমার মাথা খারাপ হয়ে গেছে। টেপা টিভি আমি করতে পারবো নি, তুমি সহ্য করতে পারবে? দেখো দিনি, এই তো বললো তুমি টেপা টিভি করতে পারবে। দুম দাম করে থাকতেছে, কি ব্যাপার বলো দিনি? আমি কি এটাই না টিপে ওটাই টিপে ধরেছি? বলো কোথায় টিপতে হবে, টিপে জব্দ করে দেবো আজকে। জঙ্গলি জানোয়ার, ওরে হলো ফাঁক। কিভাবে টিপো বলো না আমার? ডিস্টার্ব করিস না ওরে বদমাশ। ওই দে 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 সোনা ইয়াকিটা টান, দে 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 সোনা ইয়াকিটা টান। জঙ্গলি জানোয়ার, ওরে হলো ফাঁক। কিভাবে টিপো বলো না আমার? ডিস্টার্ব করিস না ওরে বদমাশ। ওই দে 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 সোনা ইয়াকিটা টান, দে 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 সোনা ইয়াকিটা টান, দে 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 সোনা ইয়াকিটা টান। কাজের গতি বেড়ে গেছে ম্যাডাম। তুমি শুধু আমার মারতেছো কেন? কি করতে হবে একটা বার বলো। এই শোন, এই কাজ তোর দ্বারা হবে না। এই কাজ করতে হলে বয়স্ক লোকের দরকার। বয়স্ক লোক মানে? বুড়োরা পারবে, আমি কচি বাচ্চা পারবো নি। কাজটা শুধু একেবারে বলে দাও। ভাবিস না হালকা, ওরে ও বোকা, কাজটা হাজি কঠিন। শোনো ম্যাডাম, হবে না বদনাম, ঝুল মারবো না সারাদিন। ম্যাডাম, মন দিয়ে কাজ করবো, সারাদিন ঝুল মারবো নি, টেপা টিপি করে জীবন শেষ করে দেবো। ভাবিস না হালকা, ওরে ও বোকা, কাজটা হাজি কঠিন। শোনো ম্যাডাম, হবে না বদনাম, ঝুল মারবো না সারাদিন। এই ঠান্ডা খারাপ কাছি আমার চাপ, তোর জ্বলন্ত আগুনে মারবো আমি ঝাঁপ, এই ঠান্ডা খারাপ কাছি আমার চাপ। তোর জ্বলন্ত আগুনে মারবো আমি ঝাঁপ, কষ্টে নিয়ে করবো পার। এই রে, দে 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 সোনা ইয়াকিটা টান, দে 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 সোনা ইয়াকিটা টান। তবে রে, তোর ধান্দা আমি বুঝতে পেরেছি। এই বুঝতে পেরেছো? অসভ্য গাইয়া মূর্খ ছেলে কোথাকার। এই গালাগালি করবে না। मार दो सटा के लुहा गरम्बा, मार दो सटा के लुहा गरम्बा, मार दो सटा के। তুই এই বলিস আমার নাম টাইগার, আমার বিরাট গর্জন, আমার বিরাট পাওয়ার। अरे কেনাটা মেয়ের হাতে মার খাচ্ছে, তো যেরকম মেরেছে তুই ওরকম মেরে শোধ করে নিবি। যখন ধরবি 3 কিলো 4 কিলো মাংস খেমচে তুলে নিবি। দিতে পারে তুই এই যে মানে তোমার গতি বেড়ে গেছে। ও মেয়ে ধরে আজকে নাড়ু করে দেবো। হ্যাঁ আমি কি যে করি, কাকে ছাড়ি কাকে মারি, এরা বুঝি খেলছে প্রেম প্রেম। বোল্ড আউট হয়ে যাবি, খেলছি না রে গেম। বোল্ড আউট হয়ে যাবি, খেলছি না রে গেম। আরে চাটা কলে করবো পেছাই নিয়েছি আইটেম, চাটা কলে করবো পেছাই নিয়েছি আইটেম। হ্যাঁ আমি কি যে করি, কাকে ছাড়ি কাকে মারি, এরা বুঝি খেলছে প্রেম প্রেম। বোল্ড আউট হয়ে যাবি, খেলছি না রে গেম। বোল্ড আউট হয়ে যাবি, খেলছি না রে গেম। আরে চাটা কলে করবো পেছাই নিয়েছি আইটেম, চাটা কলে করবো পেছাই নিয়েছি আইটেম। বানর মুখো, তুমি শুধু আইটেম নাও, আইটেম নিয়ে ছুটে গিয়ে মার খা চলে এসো। ওরে ভাই কি বলিস, শোন আমি সব মাছ বিক্রি করতে পারিনি, কিছু মাছ পচে গন্ধ বেরোচ্ছে, ওই মাছগুলো সাইকেলে করে না পাড়ায় পাড়ায় বিক্রি করবি। চল কে যাবে? এই মারধর খেয়ে নাকি আমি চলে যাবো? মার যখন খেয়েছি কাজ আদায় করলে তবে যাবো। এই রে, ভালো জন্য বলছি, তুই এখান থেকে চলে যা, তুই এর কাছে পারবি না। ও মা কে এমন কাজও পারবে না, কেন কি পুরুষ নয়? কাজটা কি একবার বলে দেখো। ওরে শালার বুড়ি, কাজটা হলো টেপা টেপি। প্রথম কাজে করলো ভুল, গন্ড বলে রাসন মূল। আরে ধানি লঙ্কা দেখতে ছোট, খেলে করবে গুলগুল। আরে অন্যরকম করছে কেন? তুমি কোনো সময় লঙ্কা টঙ্কা খেয়ে দেখেছিলে?
ধানি লঙ্কা কিন্তু দেখতে ছোট হতে পারে, কিন্তু তার তেজ আলাদা। ও তো খেয়েছে বলে ওই জ্বালায় জ্বলতেছে। একটাবার শুধু কাজটা দে দেখো ম্যাডাম, একটাবার ব্যবহার করে দেখো, বুঝে নেবে তখন। প্রথম কাজে করলে ভুল, বন্ধ করলে রাসমুল। ধানি লঙ্কা দেখতে ছোট, খেলে করবে কি? এই মহাদেব গানে লিখে করিস না আর প্রেম, মহাদেব গানে লিখে করিস না আর যাতা কলে করবো বুঝাই নিচ্ছি আইটেম, যাতা কলে করবো বুঝাই নিচ্ছি আইটেম, যাতা কলে করবো বুঝাই নিচ্ছি আইটেম। খজরা কোথাকার গায়ে 4টে মাংস নিয়ে শুধু আইটেম নিচ্ছে। লাদেন সেটা চল লাদেন, বুকে ছাতা লাদেন মুখ দিকে দেখে সব জানিস। চুপ করে সাইড হয়ে দাঁড়া, ব্যাপারটা আমি দেখতেছি। হ্যাঁ গো বাবু মেয়ে, তোমার তো সাহস মন্দ নয়, তুমি একটা কন্যা সন্তান হয়ে একটা ক্লিন যৌবনের বাচ্চাকে ধরে মারছো। আমার নাতির মারলে কেন সেইটা বলো। মেরেছি, বেশ করেছি। শুধু আমার সঙ্গে কেন, যার সঙ্গে ব্যবহার করবে সে ওকে মারবে। ওর মার তো কম হয়ে গেছে। কি হচ্ছে, আমার মারা কম হয়ে গেছে? না না, আমার কি টেপা কম হয়ে গেছে? আমি না একটু বেশি করে টিপতেছি, তুমি বেশি করে ঝাড়ো। দেখলি দেখলি ইডিয়েটটার ব্যবহার দেখলি? আরে আমি একটা কাজের লোক খুঁজছিলাম, ওই মাঝে মাঝে গাছ পা টিপবে আর মেসেজ করবে আর কি। ও মেসেজ করা, তার মানে হাত পা টিপা? আমি গা টিপিনি, পা টিপিনি, কি টিপিছি গো? এই ইডিয়েট, আমার গাছ পা টিপার জন্য আমার কাজের লোকের দরকার নেই। ওমা জগৎ আমরা কার টিপতে হবে? আমার বাবা। কেন মা? আমার বাবা প্যারালাইজ রোগে ভুগছে 20 বছর। আচ্ছা। বাবার গাছ পা টিপার জন্য কাজের লোকের দরকার, কারণ আমি যে ডিউটিটা করি সারাদিন বাড়িতে সময় দিতে পারি না। ওই জন্য একটা কাজের লোক খুঁজছিলাম, আর এটা কিছু না বুঝে রাস্তার মাঝে সে আমার গাছ পা টিপছে। এই তোমার বাবার গা পা টিপে দিতে হবে? ওই কাজ তো আমি করবো ম্যাডাম, শুধু তোমার বাবার বলে দেবে কখন টিপতে হবে, কিভাবে টিপতে হবে। হ্যাঁ, পুরোটার ভালো করে টিপবি, উল্টো পাল্টা টিপে যেন টামনা টামনা ছেড়ে নি। এ তুই বেশি বকিনি, টেপার জ্ঞান আমার দিতে হবে না। দিনের বেলা বুড়োর এমন টিপবো, রাত্রেবেলা জ্বর আই। ওটা আমি জানি, তুমি সারা রাত মোবাইল খেলে টেপাটা ভালো শিখেছো। ওই পার দিয়ে টেপো, এবার আসে চেষ্টা করলে মেরে নাং মুখ গুঁড়ো করে দেবো। দেখো দিদিমণি, একটা কথা বলি, কাজে তুমি রেখে দাও, তোমার কোনো ভয় নেই। আরে বাবা, ও তো নামে টাইগার, আসলে ফুল ক্যাট। এই সরু চুলি ক্যাট মানে কি রে? ক্যাট মানে বিড়াল। মিয়াও। এই আমি বিড়াল, আমি টাইগার। ঠিক আছে, তোমার মতো টাইগার আমার দরকার। আজ থেকে আমার বাবার সেবা শুশ্রূষার দায়িত্ব তোমার। হ্যাঁ, ম্যাডামের বাবা সব দায়িত্ব নিবি। ম্যাডাম যে মতো বলবে সেই মতো টিপবি, উল্টো পাল্টা টিপে মানুষের ক্ষয়ক্ষতি করবি না, মনে থাকবি। ও ম্যাডাম, একটা কথা বলে যাই, মাইনে পত্র তুমি যা দাও দিবে তাতে আমার কোনো আপত্তি নেই। ও একটু খেতে ভালোবাসি, দুবেলা দুমুটো খেতে দিলে হবে, কারণ ও তোর আকস করে জন্ম। ও দিদিমণি, আর একটা কথা কানে কানে বলবো, সরে এসো। ওর একদম ভালো কথা কানি দেবে নি, বিশেষ করে খাটে শোয়াবে নি, ও তো বীজ নাই মতে। শালা এই বুড়ির ব্যবহারে আমার দাদু মরে গেছে সত্যি। এই বেশি কথা বললে গালের ভেতর পা ঝুঁকে পাক দিয়ে চাঁদে বেরিয়ে দেবো, জানি তুই খুব কথা বলিস। ও যদি মানি, ও যদি এখান থেকে পালাবার চেষ্টা করছে, টুক করে একবার 1097 মিস কল দেবে, ওই নাম্বারটা আমার কাছে থাকে। আই এম মিস বুলাদি। শালা এর দেখে মনে হচ্ছে জানো একটু চুলকে। এই ড্যাংরা পিছন ভাই দেয় কি শক্তি রে? আমি বলি ফুল চিংড়ির গ্যাস বেরোচ্ছে করতে বলো দিদি। ওরে কেবলা ফুল চিংড়ির গ্যাস হলে তুই 2 দিন বাঁচতিস, তুই যে গন্ধ শুকেছিস। 24 ঘন্টার মধ্যে তোর মৃত্যু অনিবার্য। এই কেন কেন? তো ঠাকুরদা মরে যাওয়ার পর সেই যে ঘাটে থেকে উঠে ব্লাউজটা পরেছি, এখনো খুলিনি আর কাচিনি। শালা ওয়াটার বুক জিনিস ধরে রেখেছে। এই চুল বলো কালীপদ, আমি দিদিমণির কাছে সব কিছু বলে দিচ্ছি। আমি বাড়ি চলে যাচ্ছি, আর তুই যদি পালাবার চেষ্টা করছিস না, আমাকে তো চিনিস। কি রে? গোবিন্দ গুণিনের কন্যা আমি, হলুদ পোড়া শস্যে মারবো ঝাঁটা জসে। বেরো শালা ছবি বুড়ি বেরো। ওরে কাজের পদ্ধতি যখন একবার জেনে গেছি আর অসুবিধা হবে না। ম্যাডাম, আজ থেকে তোমার বাবার সেবা শুশ্রূষা তোলার দায়িত্ব আমার। আর তোমার বাবা যখন সুস্থ হয়ে যাবে, যেন আমার কাছ থেকে ছাড়িয়ে দিও না, কারণ আমি এই সমাজের বেকার। प्यार दिलों का हमें लागे, पीड़ी कुली की हुआ दिला। प्यार दिलों का हमें लागे, पीड़ी कुली की हुआ दिला। अरे जाने क्या हुआ ये जिया बेकारा, धारी के दिल बारे बार, ओ धारी के दिल बारे बार। प्यार दिलों का हमें लागे, पीड़ी कुली की हुआ दिला। प्यार दिलों का हमें लागे, पीड़ी कुली की हुआ दिला। अरे जाने क्या हुआ ये जिया बेकारा, धारी के दिल बारे बार, ओ धारी के दिल बारे बार, दिल बारे बार।
ला 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 ला